হামজার এক কথায় 52 জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে ফিরে আসছে। হামজা একটা কথা বলেছে, বর্তমানে আমাদের বাংলাদেশের ফুটবলের অবস্থা খারাপ, আমাদের স্ট্রাইকার, ডিফেন্স, মিডফিল্ডার এখানে সবাই দুর্বল, এখানে এখন জাহান হাকিম, নিলয়, জিতেন মিয়া, তারপর আরহাম ইসলাম এদেরকে দরকার, তাহলে বাংলাদেশ ফুটবলটা আরো শক্তিশালী হবে। আর হামজা চৌধুরী বলছে আমি শীঘ্রই তাদেরকে বাংলাদেশ ফুটবলে নিয়ে আসবো। জাহান হাকিম তিনি স্ট্রাইকে দারুণ খেলে, তারপর ডিফেন্সে খেলে আরহাম ইসলাম, তারপর মিডফিল্ডে খেলে নীলা আহমেদ এবং জিদান মিয়া, তাদেরকে বাংলাদেশ ফুটবল খুব দরকার। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গোলকিপার। এই গোলকিপার মিতুল বর্মাকে বাদ দিয়ে এখানে এখন আনিসুর রহমান জিগুকে দরকার। তার কারণ দেখুন, আনিসুর রহমান হচ্ছে এশিয়ার ভিতরে একজন সেরা গোলকিপার, তিনি কিছু ভুলের কারণে এবং পলিটিক্যাল ইস্যুর কারণে তিনি দল থেকে বাদ পড়ছে। আর হামজা বলছে আমি এখন বর্তমানে প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করতেছি, তারা যিনি তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের ফুটবলে আসতে পারে। জাহান হাকিম, নীলা আহমেদ, জিদান মিয়া, আরহাম ইসলাম, তারপর আরও অনেক প্রবাসী ফুটবল আছে যারা ভাই প্রত্যেকটা বাইরের লিগে প্রবাসী ফুটবলগুলো খেলে, বড় বড় লিগে খেলে, তারা আমাদের বাংলাদেশ ফুটবল যদি আসে তাহলে এই বাংলাদেশ ফুটবলটা আরও সুশীল হয়ে যাবে। আর এই বাংলাদেশ ফুটবলটা 2024 সালে বিশ্বকাপ খেলবে, তারা যদি আমাদের বাংলাদেশ ফুটবল যদি আসে ওই প্রবাসী ফুটবলাররা এই হাবড়ে আর কাবড়েকে কোচ থেকে পরিবর্তন করতে হবে। এখানে এখন ভালো কোনো কোচ দরকার, তাহলে আমাদের বাংলাদেশ ফুটবলকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। এই হাবড়ে কোচ থাকলে এই বাংলাদেশ ফুটবল কখনো উন্নতি আনা সম্ভব না। বাংলাদেশ ফুটবলটা এত জনপ্রিয় ছিল না, এই হামজা, সামি হোসেন, হামিদ ইসলাম আসার কারণে বাংলাদেশ ফুটবলটা এত জনপ্রিয় হয়েছে। আর দেখুন বর্তমানে আমাদের অন্যতম তরুণ তারকা হচ্ছে জাহান আহমেদ। এই জাহান আহমেদের দিকে বাবু ভাইয়ের যদি ফোকাস দেয় তাহলে এই জাহান আহমেদ একদিন আমাদের বাংলাদেশের বড়জন ফুটবলার হতে পারবে, আমার এমনটাই মনে হচ্ছে। আর আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্টে বলে যাবেন প্লিজ।